রাহমাতুল লিল আলামিন 2 নম্বর উপদেশ দিয়েছিলেন, হে জাবের, ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তুমি জীবনে কখনো আমল, নেক আমল যত ছোট হোক, এটাকে তুমি তিরস্কার করবা না। একটা নেকের কাজ যতই ছোট হোক, এই নেকের কাজটাকে তুমি ছোট করে দেখবা না। কারণ কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সেই দিন তোমার টাকা পয়সা চলবে না, অর্থ সম্পদ তোমার কাজে আসবে না, তোমার আহলে আওলাদ কাজে আসবে না, তোমার ক্ষমতা বাহাদুরি কোনো কাজে আসবে না। সেই দিন তোমার নেক আমলের বাহাদুরি, সেই দিন তোমার নেক আমলের বাহাদুরি চলবে। এই জন্য হে জাবের, একটা নেকের কাজ যতই ছোট হোক, তুমি এটাকে ছোট মনে করবা না, তুমি কি করবা? সাথে সাথে করে ফেলবা। আমাদের সামনেও যদি কোনো নেকের কাজ আসে, এই নেকের কাজটা যতই ছোট হোক, আমরা যাতে একটা ছোট নাম মনে না করি, কারণ এই নেকের কাজটা কিয়ামতের দিন কি কাজে লাগবে। মনে করেন বসে বসে পানি খাওয়া কি সুন্নাত না? আপনি ঘরে ঢুকলেন, গিয়ে দেখলেন টেবিলের মধ্যে জগ আর মগ আছে, পানি পিপাসা, আপনি মগের মধ্যে জগ থেকে পানি ডাললেন আর দাঁড়ায় কি খাওয়া শুরু করে দিলেন। ইচ্ছা করলে আপনি বসে পানিটা খাইতে পারেন, কিন্তু আমরা কি দিলে গুরুত্ব দেই না। এরপরে আমরা জুতা পাল করার সময় ডান পাওয়া কি, জুতা পাওয়া দেওয়ার সময় কোন পাল ঢুকাইতে হবে আগে? ডানটা। আমি ইচ্ছা করলে ঢুকাইতে পারি, কিন্তু দেখা যায় যে বসে আমরা কোনো গুরুত্ব না দিয়া বাম পাও কি ঢুকাইয়া দিই, তাহলে এটা আমরা কি দিই না, গুরুত্ব দিই না। এরপরে টয়লেটে যাওয়ার সময় কোন পাল ঢুকাইতে হবে? বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, আর বাড়ির সময় ডান পা দিয়ে বাড়িতে হবে। আগে বলে কি করতে হবে? দোয়া করতে হবে। কিন্তু আমরা একটু কি দিই না, গুরুত্ব দেই না। গুরুত্ব না দিয়ে আমরা বলতে দূরে আর কি হই ভাই, ওই গুরুত্ব দিয়ে কোনো মূল্যায়ন নাই। মসজিদে ঢোকার সময় কোন পা আগে দিতে হবে? ডান পা আগে দিয়ে প্রবেশ করতে হবে। বিসমিল্লাহ, আগে বিসমিল্লাহ বলতে হবে, দুরূদ শরীফ বলতে হবে, হ্যাঁ, এবার দোয়া করতে হবে, এবার ডান কদম দিয়া মসজিদে ঢুকতে হবে। মসজিদে ঢোকার আগে করে ভাষা না, 1 নম্বরে কি বিসমিল্লাহ বলা, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে দোয়া পড়া, 4 নম্বরে ডান পা দিয়া প্রবেশ করা, 5 নম্বরে ইতিকাফে নিয়ত করা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবারে রওয়ায়াত সুন্নাতের ইতিকাফ। একটু হয়ে গেল। এইটা আমি দেখেন ছোট্ট একটা তো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা মসজিদে ঢুকি, মসজিদে ঢুকার পরে আমরা চতুর্দিকে তাকাইলে দেখি জানালার দরজা দেখতে পাই। কিন্তু না না, যদি আমাদের দিলের কান, দিলের চক্ষু যদি খোলা থাকতো, আমরা জানালা দেখতাম না। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক অর্থ কি? হে আল্লাহ, আপনার সমস্ত রহমতের দরজা কি দেন, খুলে দেন। আমরা যখন এই দোয়াটা বলে মসজিদে প্রবেশ করি, আল্লাহ তাআলা আমার জীবনের যত রহমতের দরজা আসে, সমস্ত রহমতের দরজা আল্লাহ তাআলা মসজিদে খুলে দেন। এই জন্য বলছে মসজিদে গিয়ে আজে বাজে কথা বলা কি, মসজিদে গিয়ে আজে বাজে কথা বলা নিষেধ। তুমি যতক্ষণ মসজিদে থাকবা, তোমার জন্য তুমি যে দোয়া করে মসজিদে ঢুকলা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার একেবারে যা কিছু রহমতের প্রয়োজন, একজনের সন্তান হয় না, এটা আল্লাহ রহমতের দরকার আছে না নাই? আল্লাহ তোমার এই সন্তান হওয়ার রহমতের দরজাও খুলে দেন। আমি আজকে মামলা হামলার মধ্যে পড়েছি, কত জায়গায় ঘটতেছি, আমি দিশা হারাই ফেলেছি, দিশা পাইতেছি না। আল্লাহ বলছেন তোমার জন্য এই রহমতের দরজাও খোলা। অর্থাৎ তুমি মসজিদে ঢোকার পরে, নামাজ আদায় করার পরে 2টা হাত তুলে আল্লাহর দরবারে করো, আল্লাহর দরবারে তুমি করে দেখো, তোমার মনের ভিতরে যা আছে, তোমার চাওয়া পাওয়া মসজিদের ভিতর থেকে করো, আল্লাহ তোমার সমস্ত রহমতের দরজা খুলে দিচ্ছেন, তোমার সমস্ত হাজত দিয়ে আল্লাহ পুরা করবেন। কিন্তু আজকে তো আমরা মসজিদে গিয়ে বাজার বেলায় এলাই, মসজিদে ঢুকার পরে দেখবেন এই দিক দিয়ে একজনের কথা, সেদিক দিয়ে কথা, ক্ষেতের কথা, খামারের কথা, বাগানের কথা,
সব কথা বর্তমানে মসজিদে গিয়ে হয়, ঠিক না? মসজিদ ইবাদতের জায়গা, এটাকে সম্মান করতে হবে। এরপরে আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, তোমরা যদি ওযু করো, ওযু করার পরে যদি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই কালিমা শাহাদাত ওযু করার পরে যদি তুমি পড়তে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা সাথে সাথে খুলে দেন। আল্লাহ রাসূল বলতেন, তুমি যেই দরজা দিয়া ইচ্ছা তুমি জান্নাতে যাইতে পারবা। একটা আমল, কিন্তু এই আমল কয়জনে করি? ওযুর শেষে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যদি এই কালিমাটা পড়তে পারি, আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতের 8 দরজা খুলে দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার পাঠ করবে, এর মধ্যে মতভেদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে একবার, কয়বার আয়াতুল কুরসি পারেন? যারা ইনশাআল্লাহ পারেন আসলে আমলটা করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি যে আমল করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে পৌঁছার জন্য তার মাঝে পর্দা এসে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি। অথচ আমলটা ছোট না, কিন্তু এটাও আমরা কি দিই না, গুরুত্ব দেই না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল মুলক যে ব্যক্তি প্রতি রাতে তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের ঘাটটা ভয়াবহ একটা ঘাট। আল্লাহ রাসূল বলেন, পরকালে যত মঞ্জিল আছে সমস্ত মঞ্জিলের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরের মধ্যে সূরাতুল মুলক মানুষকে যখন দাফন করা হবে, সাথে সাথে একজন মানুষের আকার ধারণ করে তার উপর ছায়া দিতে থাকবে, সওয়াল জবাবকারী ফেরেশতা আসতে পারবে না। সূরাতুল মুলক 30টা আয়াতের একটা সূরা, এত গুরুত্বপূর্ণ। আমরা যদি মুখস্থ পারি ইনশাআল্লাহ পড়বো, যারা দেখে দেখে পড়তে পারি, প্রতি রাতে ঘুমের আগে সূরাতুল মুলক ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করে ঘুমাবো, পারবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা হাঁটে যাই, আল্লাহর জমিনে সবচেয়ে উত্তম জায়গা কি? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। দেখেন, নিকৃষ্ট জায়গা বাজার, কিন্তু আল্লাহ রাসূল বাজারে যাইতেন। আমরা তো শাস্ত্রের বই ডাইল চাল নিয়ে বই, ঠিক না? শাস্ত্রে আমরা বই ডাইল চাল নিয়ে বই করে মাগরিবের সময় বসি, আরেকবার করে 12টার সময় উঠতে আসি, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বাজারে দেখতেন 3টা জিনিসের জন্য। এক হইছে বাজারে মানুষ থেকে বেশি বেশি সালাম দেওয়া যাবে। 2 নম্বরে হাজত পুরা করার জন্য, হাট বাজারের জন্য। 3 নম্বরে দাওয়াতের উদ্দেশ্যে। বাজারে গেলে মানুষ একত্র পাওয়া যায়, এখানে দাওয়াত দিতে কি সুবিধা। এই 3টা উদ্দেশ্যে আল্লাহ রাসূল বাজারে যাইতেন, এক দিক দিয়ে ঢুকতেন, আরেক দিক দিয়ে তিনি বাড়িতে চলে যাইতেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, তুমি বাজার যেহেতু নিকৃষ্ট, সেখানে যদি একটা দোয়া পড়ে ঢুকতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা একবার পড়লে আপনার সহিহ তিরমিজি শরীফের হাদিস 10 লক্ষ সওয়াব হবে। কয় লক্ষ? 10 লক্ষ সওয়াব, এবং 10 লক্ষ গুণামাফ হবে, 10 লক্ষ মর্যাদা দেওয়া হবে। আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন। এরপরে আপনার জান্নাতে একটা বাড়ি নির্মাণ করা হবে। একবার দোয়াটা প্রত্যেক ইমাম সাহেব শিখে নিবেন, না পারলে এত বড় দোয়া ইমাম সাহেব কইবেন 10 ভাই শিখে নিবেন, ঠিক আছে না? দোয়া শিখে নিবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবা। যেই বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হবে এই বাড়িটা এই ঘরের ভিতরে আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেন। 1 নম্বর। 2 নম্বরে এই ঘরের স্ত্রী এবং সন্তান কখনো অবাধ্য হবে না। আপনার সন্তান অনেকে আছে আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার স্ত্রী আমার অবাধ্য, কথা শুনে না, যা ইচ্ছা তাই করে। আমি তো আমল করি না, আল্লাহ রাসূল আমল দিয়ে দিচ্ছেন। তুমি বাড়িতে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো, তোমার ঘরটাকে আল্লাহ রহমতে ভরপুর করে দিবেন। তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েকে তোমার বাধ্য করে দিবেন। ঔষধ আল্লাহ রাসূল দিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা এই ঔষধ ব্যবহার করি না। আমরা ইনশাআল্লাহ এই আমলটাও করব। এরপরে আল্লাহর প্রিয় নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতি মাসে তোমার আয়ের ইনকামের টাকা থেকে কিছু টাকা মসজিদে মাদ্রাসায় গরিব মিসকিন অসহায় এদের মধ্যে তুমি কিছু টাকা দান করো। যদি দান করতে পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস তোমাকে জিহাদকারীদের সমান সওয়াব দেওয়া হবে। ধর্মযুদ্ধে যারা অস্ত্র শস্ত্র নিয়ে যারা শহীদ হয়ে গেছে তাদের যে মর্যাদা এই মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। আপনি প্রতি মাসের আয়ের ইনকাম থেকে কিছু যদি আল্লাহর ঘরে মসজিদে মাদ্রাসায় গরিব অসহায় এতিমদেরকে আপনি যদি কিছু টাকা পয়সা কি করেন দান করেন ইনশাআল্লাহ এই আমলটা সহজ, ইচ্ছা করলে সহজ পারবেন ইনশাআল্লাহ, প্রত্যেকে ইনশাআল্লাহ করব। এরপরে রাতের বেলা ঘুমানো, ঘুমিয়ে যাওয়ার আগে আমরা রাত্রে ঘুমাই কি ঘুমাই না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে গরু খায় আমরাও খাই, গরু লেদায় ফেলায় আমরাও কি করি লেদায় ফেলাই, গরুও ঘুমায় আমরাও ঘুমাই, কিন্তু গরুর ঘুম আর আশরাফুল মাখলুকাতের ঘুম বেশ কমা ফেলা নাই। আমি যদি খাওয়ার আগে পরে দোয়া না বলি তাহলে তো গরু ব্যবহারই করলাম। আমি যদি বাথরুমে যাওয়ার আগে পরে যদি দোয়া কালাম না করি তাহলে আমার লেখা নিয়ে আমার কারণকে পশু পাখির মতন হয়ে গেল। আমি আশরাফুল মাখলুকাত হয়ে আমার লাভ হইল কি? এই জন্যই এই ঘুমের আগেও কিছু সুন্নত আছে। কি আছে? 1 নম্বরে ঘুমের আগে আপনি ওযু করবেন। কি করবেন? মা বোনেরা শুনবেন, ঘুমের আগে ওযু করবেন। এরপরে বিছানার একটু ঝাড়ু দেওয়া, কারণ অনেক বিছানা দেখো দিনে ধরে বুঝে ধরে অনেক কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে যা বিছানা যখন আপনার খালি থাকে অনেক খুবই দিন আছে এই বিছানার মধ্যে আপনার বিশ্রাম করে তখন প্রয়োজন দিয়ে না এটা করে অ্যাকশন করে শরীর ব্যথা, গাল ব্যথা, মাথা ব্যথা আছে না নাই? এই জন্য বলছে বিছানা তো বিসমিল্লাহ করে 3 বার ঝাড়ু দাও, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। এরপরে আপনার ঘুমের আগে দোয়া করা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বলেন না ইনশাআল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হ্যাঁ, এরপরে ডানটাকে কি করা? শোয়া। তো এইভাবে যদি আপনি শুইবেন সারা রাত্র ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। একজন লোক তাহাজ্জুদের নামাজ আদায় করে যে সওয়াব পাইতো, আপনি এই সুন্নাত করে তার ঘুমাইয়া আপনি এই সওয়াব পাইবেন। আমল সহজ না কঠিন? সহজ না? ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। এরপরে দেখেন আমরা আজকে হজ করি, যারা হজ করতেছে, যারা উমরা করতেছে তাদের হজ কবুল হইতেও পারে নাও হইতে পারে, গ্যারান্টি আছে। যারা উমরা করে তাদের উমরা কবুল হইতেও পারে নাও হইতে পারে, কারণ অনেক সময় আছে টাকা হারাম, হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে, হারাম টাকা দিয়া উমরা করলে উমরা হবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ করলে হজ হবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে উমরা করলে উমরা হবে হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়া বলছেন তুমি যদি এই আমলটা করতে পারো সকালবেলা তুমি যদি আমলটা করতে পারো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة, যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, গুরুত্ব দিয়ে শুনবেন, মা বোনেরা শুনবেন, শুধু খালি পুরুষের জন্য আমল না, এই আমলগুলি মহিলাদের জন্য। যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, কে সাথে? জামাতের সাথে। এরপরে সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুয়া শামস, এরপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত
আপনি যদি এই মুসাল্লাখানায় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ অর্থাৎ জিকির আজকার করেন, সূর্য উদয় হওয়ার পরে সুম্মা সাল্লা রাকাতাইন, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা, আল্লাহ রাসূল বললেন তার আমলনামায় কবুলিয়ত একটা হজ এবং একটা উমরা সব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন মিয়া? হ্যাঁ, সুবহানাল্লাহ। মাত্র কয় রাকাত? 2 রাকাত। কোন সময়? ফজরের নামাজে, ফরজ নামাজের পরে সূর্য উদয় হওয়ার পরে আপনি যদি 2টা রাকাত নামাজ আদায় করতে পারবেন, এটা কই সালাতুল ইশরাক। ইশরাকের নামাজ নেবেন, ইশরাক। এই ইশরাকের 2 রাকাত নামাজ যদি আপনি পড়তে বলেন, আল্লাহ রাসূল বললেন সহিহ সুনানে তিরমিজির হাদিস, তার আমলনামায় কবুলিয়ত একটা হজ একটা উমরা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আপনি যদি মনে করেন আমি 2 রাকাত করে আরো 2 রাকাত বাড়ায় এখন 6 রাকাত পড়ব, আল্লাহ রাসূল বললেন ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে এবং ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার পরে ভালো কথা ছাড়া কোনো কথা না বলে চুপচাপ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না করতে পারলেও চুপচাপ বসে থাকবেন সূর্য উদয় হওয়া পর্যন্ত। গুফিরা লাহু খাতায়া, আল্লাহ রাসূল বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত করলে একটা কবুলিয়ত হজ এবং উমরার সওয়াব। আর 2 রাকাত যদি বাড়ায় করতে পারেন, 4 রাকাত করতে পারেন, আল্লাহ রাসূল বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। ওয়া ইন কানাত আকসার মিন জাবাদিল বাহর, যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা চাইতে বেশি হয়। সুবহানাল্লাহ। আপনি কই এত বড় ফজিলত কি মনে করেন? আল্লাহু আকবার। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করার ক্ষমতা আসমান জমিনে কারো নাই। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করার ক্ষমতা যদি আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, এই পরিমাণ গুনাহ করার ক্ষমতা আপনার নাই। তবু আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন কানাত আকসারা মিন জাবাদিল বাহর, সমুদ্রের ফেনার চাইতেও যদি তোমার গুনার পরিমাণ বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই ইশরাকের নামাজের এই পাওয়ার। কিন্তু আমরা কয়জনে আমল করি? আমল করি? আমরা কিন্তু আমল করি না। এই জন্য বলছি কিয়ামতের দিন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আপনার টাকা পয়সার বাহাদুরি চলবে না। টাকা পয়সার বাহাদুরি চলবে, অর্থ সম্পদ স্বর্ণ আপনার গহনার কোনো বাহাদুরি চলবে না। সেই দিন অর্থ সম্পদের কোনো বাহাদুরি চলবে না। সেই দিন আল্লাহর দরবারে একমাত্র বাহাদুরি চলবে আমলে। আপনি যে পরিমাণ আমল নিয়ে যাবেন, আপনার এই পরিমাণ কি হবে ভাইরা? হবে। এজন্য আমল করতে হবে। আমাদেরকে হেলাই খেলাই, হ্যাঁ, এই যাকে আমলগুলি আমরা না করি, কি করবো বলেন ইনশাআল্লাহ?